হ্যালো বন্ধুরা, তো ফাইনালি কিন্তু আমি দাদার বিয়ের রিসেপশনের মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। জানি ভিডিওটা শেয়ার করতে অনেকটাই লেট করে ফেললাম, কিন্তু কি আর করা যাবে, তাও আজকে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। তো দেখো, চলো ভিডিওটা পুরো স্কিপ না করে দেখে নেওয়া যাক। তো এখানটায় দেখ, প্রথমেই আমি কিছু ছবি অ্যাড করে দিয়েছিলাম যেগুলো তোলা হয়েছিল। তো চলো রিসেপশনের দিন সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকাল উঠেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম যে ভেন্যুতে আমাদের রিসেপশনটা হবে সেখানটায়। আর এখানটায় এসেই দেখছি সকালের এবং দুপুরের রান্নার প্রিপারেশন চলছে, সাথে রাত্রের মেনুরও কিন্তু প্রিপারেশন চলছিল। আর এখানটায় সকালের মেনুতে ছিল কচুরি এবং ঘুগনি। তো সকালের মেনুটা কিন্তু হয়েই গিয়েছিল, দুপুরের প্রিপারেশন চলছিল। আর এখানটায় প্যান্ডেলও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছিলো, কিছু কিছু জায়গায় একটু একটু কাজ বাকি ছিল, তাছাড়া কিন্তু ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো একেবারে রাত্রেবেলায় ভিডিওটা আবার করছি। তো দেখো, এখানটায় ফাইনালি সব কিছু আপনাদের সাথে এবার শেয়ার করব। আর ডেকোরেশনটা দেখো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু স্টেজ, এখানটায় খাওয়ার প্যান্ডেল ছিল সামনে, আর এখানটায় কিছু বসার জন্য সিট তৈরি করা হয়েছিল। আর এখানটা একটা সুন্দর সেলফি বা ছবি তোলার জন্যও কিন্তু জায়গা করা হয়েছিল। আর এখানটায় কিন্তু নাচ বা ডিজের জন্য একটা স্টেজ, এবং তার পাশেই ছিল আমাদের স্ট্যাটার আইটেমের জন্যে কিছুটা জায়গা। তো এই ছিল পুরো প্যান্ডেল, আর এই ছিল আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, যে ডিজের কথা বলছিলাম, এখানটায় কিন্তু দুটো বাচ্চা খুব নাচানাচিও শুরু করে দিয়েছিল। তো এখানটায় এবারে ভেন্যুতে দাদা এবং বৌদির এন্ট্রিও হয়ে গেছে, মানে আমাদের নিউ ব্রাইড এবং গ্রুম। তো এরা দেখো এখানটায় কিছু একটা করছিল, জানি না। তো এখানটায় সবাই এবার ছবি তোলার জন্যও চলে আসছিল। তো আমরা তারপরে আর ছবি তুলতে আর খেয়াল ছিল না, আমি আর কোনো ভিডিও নিইনি। তারপরে এখানটায় যে স্ট্যাটার আইটেমগুলো ছিল সেগুলো আমি একটা শর্ট ভিডিওতে আপলোড করেও ছিলাম, কিন্তু আমি এখানটায় আর অ্যাড করতে পারিনি। এখানটায় ডিরেক্ট আমি মেন কোর্সটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানটায় প্রথমেই ছিল স্যালাড এবং ধনেপাতার চাটনি, সাথে ফিশ বাটার ফ্রাই। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, আর এরকম ধনেপাতার চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লেগেছিলো। এখানটায় দেখো, আমি ধনেপাতার চাটনি এবং পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম। তারপরেই ছিল এখানটা আমাদের নান, বেবি নান, এবং তার সাথে মিক্সড একটা চানা মশলা। আর এটাও কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। আমি তো এগুলো খেয়েই আমার প্রায় পেট ভরে গিয়েছিলো, পরে তো আমি আর কিছু খেতেই পারছিলাম না। কিন্তু তারপরেও দেখো, এখানটায় ছিল ফ্রাইড রাইস এবং মাটন। আর আমি তো মাটন খাই না, তাই আমি চিকেনে নিয়ে নিয়েছিলাম। তাই দাদার থালায় একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে মাটনটা, আর আমি এখানটায় চিকেন দিয়ে খেয়েও নিলাম। অল্প করে একটু খেয়েছিলাম, সবটা খেতেও পারিনি। তারপরেই চলে এসেছিলো এখানটায় চাটনি আর পাঁপড়। এখানে একটু চাটনি আর পাঁপড়টাও খেয়ে নিয়েছি। তারপরে এখানটায় এসেছিল মিষ্টি, আর মিষ্টি দুটোও কিন্তু খুবই টেস্টি ছিল। রসগোল্লাটা ছিল গুড়ের আর খুব সফট এবং নরম ছিল। তো আমি তো পুরোটা খেতে পারিনি, কিন্তু সন্দেশটা খুবই টেস্টি ছিল, সন্দেশটা কিন্তু আমি পুরোটাই খেয়েছিলাম। তারপরে এখানটায় দিয়েছিল আমুলের আইসক্রিম এবং পাস্তা। তারপরে এখানটা একটু গরম জল দিয়ে হাত ধুয়ে চলে এসেছিলাম আইসক্রিমটা খেতে, আর আইসক্রিমটা খেয়ে নিলাম। নিয়েই এখানটায় চলে এসেছিলাম দাদা বৌদির একটা কাপল পারফরমেন্স হচ্ছিলো, সেটাই দেখছিলাম। এখানটা দেখো, দাদা আর বৌদি খুব কিন্তু মজার সাথে নাচ করছিল, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। প্রথমে তো দাদা আর বৌদি একটা সুন্দর কাপল ডান্স করলো, আর উপর থেকে দেখো কি সুন্দর স্নো স্প্রেগুলো হচ্ছিলো, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এই ক্যামেরাম্যানটা শুধু আমার সামনে চলে আসছিল, ভালো করে আমি ভিডিও নিতেই পারছিলাম না। তো তাও আমি একটু কোনো রকম করে ম্যানেজ করে ভিডিওটা নিলাম। তারপরে এখানটায় একটুই পরে দেখতে পাবে সবাই এসে স্টেজে একদম ভর্তি হয়ে যাবে, সবাই দাদা বৌদির সাথে নাচ করবে। আর সেখানটায় একটুখানি করেও ভিডিও নেওয়া খুবই কিন্তু মুশকিল হয়ে যাচ্ছিলো, কিন্তু তাও আমি ভালো করে একটু ভিডিও করেই নিয়েছি। তো এখানটায় কিন্তু গানটা ছাড়াই দেখাচ্ছি, কারণ আমি গানটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটায় কপিরাইট চলে এসেছিলো। জানি না কতটা বুঝতে পারছো, কিন্তু খুবই ভালো লাগছিলো। আর এখানটায় জয়ুকা গুলামের গানটায় নাচটা করছিল দাদা, আর সবাই খুব হাসছিল। তো দেখো, গানটা ছাড়া একটু জানি কীরকম একটা লাগছে ভিডিওটা, কিন্তু গানটার সাথে আমি দিতে পারলাম না। আপনাদের সাথে গানটা দিয়ে শেয়ার করলে কপিরাইট চলে আসছে বলে আমি গানটার সাথে শেয়ার করতে পারলাম না। তো একটু এইভাবেই দেখে নাও। আর এখানটা দেখো, আমি যেটা বললাম একটু আগেই যে সবাই একটু পরেই চলে আসবে, দেখো এখানটায় সবাই চলে এসেছে। আর এখানটায় কিন্তু এই যে টাকাগুলো উড়াচ্ছিলো, এগুলো কিন্তু রিয়েল ক্যাশই ছিল, মানে সত্যিকারেরই টাকার নোট ছিল, 50 টাকা 100 টাকার নোট সব। এগুলো আবার কিন্তু সবাই ঘুরিয়েও নিয়েছিল, যেই টাকাগুলো নিচে ফেলা হয়েছে এরকম উড়িয়ে সবাই কিন্তু ঘোরানো শুরু করে দিয়েছিল। তো
যে যেরকম পেরেছে ঘুরিয়ে কিন্তু অনেকে নিয়েও নিয়েছে, আবার অনেকে এগুলো তুলে তুলে আবার ঘুরিয়েও আবার করে উড়িয়ে দিচ্ছিলো। তো এইভাবেই সবাই খুব মজা করলো। আর আপনাদের এই ভিডিওটা দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো সবাই এখানটায় নাচ শুরু করে দিচ্ছে, খুব চুটিয়ে সবাই নাচ করছিল এবং খুব মজাও হচ্ছিলো। আর এখানটায় দেখো গ্রুমের বাবা আর মাও নাচছে, মানে আমার দাদার বাবা মা সবাই মিলে এখানটায় খুব মজা করে নাচছিল। আর এখানটায় যে কী হচ্ছিল আমার ঠিক এখন মনেও পড়ছে না। এখানটায় কিছু একটা সমস্যাও হয়েছিল যার জন্য সবাই টানাটানিও করছিল। অনেক দিন হয়ে গিয়েছে তো আমার আর মনে নেই যে এখানটায় কিছু একটা নিয়ে ঝামেলা হয়েছিল, কিন্তু কী নিয়ে হয়েছিল সেটা আমার আর মনে নেই, তাই আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর এই ভিডিওগুলো আপলোড করতেও আমার লেট হচ্ছে, তার একটাই কারণ পরপর আমাদের এতগুলো বিয়েবাড়ি পড়েছে এবারে, মানে বলার মতো না। পরপর আমি 4টে বিয়ে অ্যাটেন্ড করেছি, এটা তো প্রথম বিয়ে ছিল। এখনও কিন্তু 3টে বিয়ের ভিডিও কোনোরকমভাবেই আপলোড করা হয়নি। কিছু কিছু বিয়ের ভিডিও তো আমি ঠিকভাবে করতেও পারিনি। তো আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করব আগামী ভিডিওগুলোতে। আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সব ভিডিওগুলোই আপনারা তাহলে দেখতে পাবেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে হবে। আজকের দিনটিকে আবার এখন নতুন কোনো ভিডিওর সাথে বাই।